সিরিয়াসলি কাম না করছে। আমি কত কষ্ট করে পেজ চালাই। আজকে পেজ আসবো। তুই চুপ কর। আমার পেজ আজকে আইনা দিবা। আমি কিচ্ছু জানি না। সব পালাই দেব আমি। আমার পেজ আইনা না। আচ্ছা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, পেজ আমি রিমুভ করে রাখছি। তুই তোর এত বড় সাহস, তুই আমার কি না করে পুরো ভাষা দিছে ক্যামেরা আনি। আই রে আল্লাহ, ভালো লাগে না স্যার। পেজের প্রতি কেমন টান এবং ভালোবাসা বুঝো। গাইস, আজকের প্র্যাঙ্ক ভিডিওটা কিন্তু অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি ফানি। সো না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভরপুর চমৎকার বিনোদন পাবেন। আপনারা অনেকেই জানেন যে আমার মাসুম বিল্লাহ এলটিডি পেজটা হ্যাক হয়েছে। তো একটা পেজ হ্যাক হওয়ার কষ্টটা কতটা বেশি সেটাই আমি আপুর কাছ থেকে বুঝতে পারবো। এইটা বোঝার জন্য আমি মনে মনে ভাবছি যে আজকে আমি একটা আপুর সাথে প্র্যাঙ্ক ভিডিও করব আর আপুর রিয়াকশনটা দেখব। এখন আপু তো একটা পেজ চালাই, সাদিয়াস গ্লোরি পেজ। তো আপুর পেজটা আমি ফোন থেকে রিমুভ করে দিব, প্লাস লগ আউট করে রিমুভ করে দেবো। দেওয়ার পর আপুকে বলবো আপু পেজটা পাওয়া যাচ্ছে না, এটা সেটা নানান বাহানা করব। তারপরে দেখবো আপুর রিয়াকশনটা কেমন। তো আপুর এমন রিয়াকশন ভিডিও নেওয়ার জন্য আমি তিনটা জায়গায় ক্যামেরা সেট করব। সেটা হচ্ছে একটা ড্রয়িং রুমে সেট করব, এই স্ট্যান্ডে একটা সেট করব, আর বাকি 2টা রুম আছে সেই 2টা রুমে আমি সেট করব। সো সেট করার জন্য আমি জায়গা খুঁজছি, এখানে একটা সেট করব, এই রুমে একটা সেট করব। সো দেখবো আপুর রিয়াকশনটা কেমন। আসলে আমার যে কষ্টটা, আমার থেকেও বেশি কষ্ট আপু পায় নাকি সেটাই দেখবো। সো লেটস গো। তো শুরুতে আমি ড্রয়িং রুমে একটা ক্যামেরা সেট করে রাখছি, এরকম ক্যামেরা বাকি 2টা রুমেও সেট করা আছে। সো এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দিলাম, দেখেন রিয়াকশনটা কি জোস হয়। সো এই যে এখানে বসে থেকে আমি প্র্যাঙ্ক ভিডিও করবো আর আপু এই দিক থেকে আসবে, বাট মোবাইলটা হাইট রাখবো, বুঝতে পারবে না। সো ফার্স্টে ড্রয়িং রুমে সেট করা কমপ্লিট, রুমেও কিন্তু সেট করছি। এই যে দেখেন কত সুন্দর করে হাইট করে রাখছি, এই যে ভিডিও হচ্ছে। সো থাক এখানে, এখন দেখবেন কি লেভেলের প্র্যাঙ্ক ভিডিওটা জোস হতে চলছে। সো লেটস গো। সো প্র্যাঙ্ক ভিডিও করার জন্য আপুর ফোনটা নিয়ে চলে আসছি। এখন এই যে দেখেন আপুর সাদিয়াস গ্লোরি পেজ, এটা আমি লগ আউট করে রিমুভ করে দেবো টোটালি একবারে। সো এই যে আমি টোটালি রিমুভ করা কমপ্লিট। সো এখন আমি আপুকে ডাকবো, দেখি আপুর রিয়াকশনটা কেমন। আল্লাহ, আপু 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 কি হইছে? পেজ পাওয়া যাচ্ছে না। কিসের পেজ? পেজ? আপনার পেজ কই? কার পেজ? পেজ কমেন্টে রিপ্লাই করতে করতে পেজ লগ আউট, অটোমেটিক্যালি লগ আউট। আন্তাজে ফাইজলামি। সিরিয়াসলি আমি একটু আগে পেজ থেকে ঘুরে আসছি, আন্তাজে অটোমেটিক্যালি লগ আউট। কই দেখি এই যে লগ আউট। আর তুমি বসে দেখি কি হইছে। মাসুমের কথা একদম বিশ্বাস করো। লগ আউট, সিরিয়াসলি লগ আউট। আরে ফাইজলামি কর, আমি একটু আগে পেজে আপলোড দিয়ে আসলাম ভিডিও। আমি কিছু করিনি, আমি কমেন্টে রিপ্লাই করতেছিলাম। সিরিয়াসলি এই যে দেন পেজ। না ঢুকবে আরে মাসুম মনে হয় দুষ্টামি করছে। না দুষ্টামি না ভাই, কই কত ফাইজলামি করে ও। না আসলে তো ঢুকতেছে না, দেখতেছি কিসের ঢুকতেছে না? দাও, পারো না কিছু, সব নেটের সমস্যা মনে হয়। নেটের সমস্যা না, সিরিয়াসলি লগ আউট। আমি মানে টিপতেছিলাম, আমি মজা করছি, সবসময় মজা করে, কারণ আমার পেজ 2 দিন আগে হ্যাক হয়েছে না। পেজ নিয়ে কি কেউ মজা করে নাকি? দেখি আমাকে দেখি না আমি এরকম তো হওয়ার কথা না। মাত্র 100K ফলোয়ার হইলো আমাদের রিসেন্টলি, এখন পেজ গায়েব হয়ে যাবে, এটা কোনো কথা? দেখি এত কষ্ট করে মানে আমি ফোন টিপতে দেখি যে একদম অটোমেটিক্যালি লগ আউট। থাক না, আমার দেখতে দে। পেজ এরকম হয়ে যাবে কেন? কোনো কন্টেন্ট এরকম কপিরাইটও তো দেওয়া হয়নি, খুব সেনসিটিভলি তো পেজ চালানো হয়। মানে আমি তুমি কি করতেছিলে এতক্ষণ? আরে আমি তো গোসল করতে গেছিলাম, আমি কি জানি না। আমি যে আইমানরি স্কুল থেকে আনার পরে দেখলাম। হইতে পারে অনেক সময় ফেসবুকে বাক্স আসে না, যে পেজ অনেক সময় শো করে না, এরকম তো হইতে পারে। কিসের হইতে পারে? এত বড় একটা পেজ এমনি যাবে কেন? মাসুম তুমি কিছু করছো না ভাই, পেজ তো আন্দাজে কথা বইলো না, মানে এত দিনের পেজ এক টাইমে চলে যাবে, এটা কোনো কথা?
কথা নাকি? আরে না, পেজ যায় নাই, পেজ হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, দেখা যাক কি হয়, আমি তো দেখি। আসলে তো আসবে না কেন, আমার কথা হচ্ছে আসবে তো, মানে আমি কমেন্টে রিপ্লাই করতেছিলাম, অটোমেটিকলি দেখছি লগ আউট, তারপর আবার লগ ইন করলাম, যেহেতু কমেন্টে রিপ্লাই করতে বললেন না, তো আমি অটোমেটিকলি দিয়ে দিলাম লগ আউট। কিরে লগ ইন করছি, লগ ইন নাই, পেজে কোনো আইডিতে শো করে না। আমি তো দাও না, এরকম তো হওয়ার কথা না আসলে। সবার পেজ যাইতেছে, এখন কি আমারটাও চলে যাবে? এখন আমি কিভাবে বলবো, আমি কি কিছু করছি? এই 1 লাখ ফলোয়ারের পেজ কোনোদিন যাইতে পারে? এটা কোনো কথা? দেখি না, আসলে তো পেজটা নাই গো। একটা পেজ এমনি চলে যাবে, এটা কোনো কথা নাকি? 4 বছর ধরে পেজ চালাইতেছি, তোমরা মানে ইজিলি বইলা দিলে আর হয়ে গেল। আরে এখন তো দেখি কি হয়, আগে বুঝি, আগে ঘাটাঘাটি করতে হবে। আমি জানি না আমার পেজ। আচ্ছা, মাসুমেরও তো এরকম ভাবে পেজ গেছে, আর ফোনটাও গেছে। আরে এখন এমন করলে কিছু হবে? তুই বলে এরকম করলে পেজ পাবা? বলো, পেজ পাবা এরকম করলে? আমার 4 বছরের পেজ, আমি আইমানকে যেমনি পালছি এমনি পালতেছি। পেজের সঙ্গে কি এখন তুমি ফোন লগ ভেঙে ফেলবা? বলো আমাকে। আমার লাগবে না পেজ। আরে চলে আসবে। আরে কি হইছে, এখন তো মাসুমেরও তো পেজ চলে গেছে, আমার পেজ মাসুমেরও তো পেজ চলে গেছে, এখন ও কি কান্নাকাটি করে দিন দুনিয়া ছেড়ে দিচ্ছে? ওর আমার হলো, ওর ফেস বেলো, আমার ফেস বেলো আছে, ও 10টা পেজ এখনো চালাইতে পারবো। ওর কথা আমার কথা কি হয়েছে? আমি কত কষ্ট করে পেজ চালাই, আজকে পেজ আসবে। তোমার তো পেজই গেছে, এমন তো না যে তোমার একেবারে ঘর বাড়ি সবকিছু চলে গেছে, তোমার পেজ গেছে। তুমি আরেকটা পেজ যদি যাই থাকে, আরেকটা পেজ তুমি খুলবা। তুমি এটা কেমনে বলো ইজিলি? 4টা বছর ধরে আমি এই পেজ গ্রো করছি, আর কথা কইলি হইব না, আমি পেজ চালাবো না। আমি সিরিয়াস পেজ কিভাবে এটা কি হলো, আমি তো বুঝলাম না কিছু বিষয়টা। আমি এগুলা কিছুই মানি না, আমি জানি না। সবাইকে ফোন দাও, ফোন দিয়ে দেখো পেজ কই গেছে, আমি কিছু জানি না। একটা পেজ এমনি বললেই হইলো যে চলে গেলাম। আরে পেজ আসবে, সমস্যা নাই। এগুলি কোনো কথাই না, আমি এগুলো মানি না, আমি জানি না। আমার সব পেজ আমি সব ফালাই দিব, এটা একটা কথা নাকি? আমি জানি না। আমার পেজ নিয়ে এসে দাও, আমি 4 বছর আরে তুমি এমন করতেছো কেন? পেজ হয়তো বা কোনো প্রবলেম হইছে, এটা ঠিক হয়ে আসবে, পেজ আসবে। তুমি এটা নিয়ে এত কান্নাকাটি করলে হবে? বলো, তোমার তো পেজ আসবেই। আমি জানি না, একটা পেজ এমনি গায়েব হয়ে যায়। আমরা সবাই মিলে চেষ্টা করব পেজটা যাতে কোথায় গেছে, কি হইছে না হইছে সব প্রবলেম সলভ করার জন্য। তুমি এটা পেজ গেছে রে ভাই। একটা পেজ গেছে, তুমি এমন ভাবে কইতেছো কিছুই না। আমি আমার সন্তানের মতো বড় করছি। আচ্ছা মাত্র কালকে আমি কেক কাটছি। আচ্ছা, বলো তো কি বলবো, বলো তো দেখি এখন কি বলার আছে। কি বলার আছে? আমি কি বলবো? তুই চুপ কর। আমি কি করছি? আরে ওরে বলতেছো কেন? ও কি করছে? আচ্ছা শোনো, পেজ আমি জানি না, আমার পেজ আজকে এনে দিবা। আচ্ছা শোনো, আমরা সবাই মিলে চেষ্টা করবো পেজটা যাতে তোমার খুব দ্রুত। দেখি কি হয়েছে, এটা আমার তো এখন এক্সপার্টদের সাথে কথা বলতে হবে, যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলতে হবে। তুমি আগে হাই হতাশ করলে তো হবে না। পেজটা এই তো কইতাছি। হ্যাঁ, তুমি না সব পারো, তুমি পেজ আসবে। পেজ আসবে। 4 বছর ধরে আমি আমার নাই, আমি কি নাই? এই যে তুই মাসুম, চুপ কর, তোর সাথে আমার সাথে সাথ না, সব সময় গালি করে। চল দিগা। আরে মাসুমের তো দেখো, মাসুমের এত বড় একটা পেজ গেছে, তারপরে বেচারা দেখছো কত স্ট্রং না। আর তুমি এখন কান্নাকাটি করে এখন আমার কি মন খারাপ হয় না? আমি একটা সংসার সামলাই, বাচ্চা সামলাই, সবকিছু করে আমি ভিডিও কমপ্লিট করছি, তারপর আমার পেজও চালাইছি। কুল পেজ আসবে, নো প্রবলেম, টেনশন করো না। দেখা যাক কি হয়, এক্সপার্টদের সাথে কথা বলি। ঠিক আছে, আমি দেখবো নি। পেজ আসবে, এই যে। আমি জানি না তুমি কি করবা, করো, আপনার পেজ আইনে দাও। আমি কিন্তু জানি না, সব পালাই দেব আমি। আচ্ছা, পেজ আসবে। এই মাসুম, পেজ আসবে না? বলো পেজ আসবে না? তাহলে পেজ আসবে। অনেকগুলো পেজ আছে না, 1 মাস হয়ে গেল, আমারটা কারো আসবো না। আচ্ছা শোনো আমার কথা শোনো। আমি সব কুল ডাউন, পেজ আসবে, ঠিক আছে? কুল ডাউন, পেজ আসবে। পেজ কোথায় যাবে? পেজ যেখানে যাক, মহাকাশে, গ্যালাক্সিতে যেখানে যাক, টেনে নিয়ে চলে আসবে পেজ, কোনো সমস্যা নেই। তুমি ভরসা রাখো। তুমি আমার আজকে রাতের মধ্যে আমার পেজ দিবা। আরে পেজ পাবা, সমস্যা নেই, পেজ পাবা, টেনশন করো না। আসলে কি হইলো আমি বুঝতেছি না। তুমি সব করছো, তোমার দোষ। তুমি কি করছো? আমার পেজ তুমি করছো। আমি কি
করছি ভাই, আমার দোষ দিতেছে কেন? পেজ যাইতেই পারে, এটা মার জুকারবার্গের পেজ, এটা জুকারবার্গের প্ল্যাটফর্ম, এটা পেজ যাইতেই পারে। কিছু বলার আছে? ফেসবুকে রিপোর্ট করবো, আমরা ফেসবুকে রিপোর্ট করবো যে একটা অযথা একটা পেজ কেন তোলা যাবে। ওরা কিছুই দেখে না, ওরা খালি ভালোই রাখে। আমার পেজ নাই না। আচ্ছা আচ্ছা, টেনশন করো, টেনশন করো, পেজ পেজ আছে, পেজ আছে, টেনশন করো না, পেজ আছে, পেজ আছে, বুঝছো? এটা আসলে ই করে লাভ। এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। হ্যাঁ, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। কিসের প্র্যাঙ্ক? পেজ আমি রিমুভ করে রাখছি, রিমুভ করে লগ আউট করে রাখছি। এই যে স্ট্যান্ড, এখানে ক্যামেরা, এখানে ক্যামেরা সেট করে, কোনো ঢং না, আমি দেখাই, কোনো ঢং না। ওই যাও ক্যামেরা, আমি ধরলাম না এখন, ক্যামেরা ধরলাম না, আমি পেজ জাস্ট আমি দেখাই। আচ্ছা আচ্ছা, দেখি আচ্ছা, দেখি দেখাই। দেখি পেজ আসলে কি হইছে। এই যে দেখেন পেজ, সো কত বড়, এই যে এটা কি, তুমিও জানতা? এটা কি, এটা কি আমার বলছে তুই তোর এত বড় সাহস, তুই এটা আমার কি? আমি জাস্ট প্র্যাঙ্ক ভিডিওতে এটা না করলে প্র্যাঙ্ক ভিডিও হইতো না। সো অবস্থা সিরিয়াসলি এটা না করলে আপনার ভুল খারাপ তুই আমার সিরিয়াসলি কাম না আমার করছে। বাসা থেকে বাইরে যা। সিরিয়াসলি আমি বলছি না, আমার পেজ নিয়ে কখনো তুই ফান করবি না। আমি পেজটা এইসব জিনিসে সবসময় খাই আমি। ফান তোমার না ভাই, ইমোশনাল ভাই। ওইটা না ভাই, শুনে আমি একটা আপু শুনে আপু শুনেন না, এই যে এটা আচ্ছা, যাক, prank ভিডিও তো ভিডিও, যাই হোক। প্র্যাঙ্ক ভিডিও। তুমি তো এখন page আমি তো রিঅ্যাকশনটা পাইতাম না, আমার পেজটা হারাইছে না, এই জন্য আমি ভিডিও, আমি ফার্স্টে ভিডিওগুলো দেখাচ্ছি কি করতে। আরে। আচ্ছা ভাই শুনেন, এখানে আছে, আমিও ভয় পেয়ে গেছি গা। তুমি বুঝতেছো কত বড় বসেন প্র্যাঙ্ক বসেন করছে? বসেন বসেন, আমার ক্যামেরা সেট আছে, এই যে। এইসব জিনিস আমার ভালো লাগে না। আচ্ছা থাক। আর কথা হচ্ছে তোর। আমার যেখানে বসেন বসেন বসেন, আচ্ছা, বসো। আমার যেখানে পেজটা হারাইছে সেই জায়গা থেকে আমি জাস্ট রিঅ্যাকশন চাইছি, কান্না করে পুরো ভাষা দিছি ক্যামেরা আনি, দেখায় আমি কি পরিমাণে কান্না করছে। না এগুলি ভালো লাগে না স্যার। এই যে দেখেন, পেজের প্রতি কেমন টান এবং ভালোবাসা বুঝো। আমারই তো মানে কি হয়ে গেছে। আচ্ছা হইছে তো, দেখি কি, হাই রে আল্লাহ, এখন ঠান্ডার মেডিসিন এনে দেওয়া লাগবে। যাই হোক, লাস্ট আমি একটা জিনিস বলি আপনাদেরকে, এই যে Prank ছিল এটা। এখন আমি বলি আমার সব দোষ ভিডিও, না। আমি জানি না তুমি এগুলির মধ্যে এই যে So, পার্টিটার সাথে ছিলা। যাই হোক, মানে এই আই আজকে আমার বাসা থেকে বাইরে আমি তোর কোনো খাওয়া আচ্ছা এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, সিরিয়াসলি আমি জাস্ট প্র্যাঙ্ক করছিস, আমি আমি বলছি না যে আমার এই পেজ নিয়ে কোনো আচ্ছা, সময় ফাইল text তো করবি না। হয়েছে, text। কেক তো পাইছেন। পেজ পাইছি কি এগুলি একটা মানে আমি খারাপ যদি- লাগে না আমার আচ্ছা, বয়স আমি আমার যদি কাছে- serious- আসো এটা পেজ গেলে কেমন লাগে বুঝো। আচ্ছা আচ্ছা ওয়েট, আমারও তো পেজ নাই ভাই, আমি যদি সিরিয়াসলি যদি না বলতাম তাহলে তাহলে কি এই রিঅ্যাকশনটা পাইতাম আমি, বলেন? তো যাই হোক, আমার জায়গা থেকে আমি প্র্যাঙ্ক করছি। তো তোমার জন্য আমি অবাক হইতেছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই। একটা রাস্তা আমি বাদ দিব না। হায় হায়, আমি তো জানতাম না। তোমার সাথে So, guys, সংসারই আমি করব না। বিলিভ করতাম যে না আর পেজ তুই আমার বাসা থেকে বাইরে যাবি, তোর আজকে খবর আছে, তোর So guys, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাসা থেকে বাইরে যাবি। আচ্ছা সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে কোনো মানে না। এখন আমি রাখতাম। প্ল্যান করো, এখন আবার মনে করো চাকরি পেতে না পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।